ওরা আওয়ামী লীগ ছিল না, বিএনপি করতো, এটা আমি জানি। আমার সঙ্গেই তারা বিএনপি করিয়েছে। লাস্টের দিকে এসে যখন এদের খুব একটা ধরপাকড় শুরু হলো, ওরা জেল টেলও খাটলো। এই সময় ওরা দেখলাম কয়েকদিন আওয়ামী লীগের সঙ্গে বেড়াইলো। তারপরে আওয়ামী লীগের পতন হলো, ওরা আবার যে জায়গায় সেই জায়গায় ফিরে আসতে চাচ্ছে। এটা আমাকে ওরা বলেছে যে আমরা ভাই বিএনপি করি, বিএনপিতে থাকবো, আমাকে একটু জায়গা দাও। হানিফ ভারত প্রথমে ওরা বিএনপি করতো, প্রথমে বিএনপি করতো আমাদের সাথে। তারপরে যখন বিএনপি সরকারের পতন ঘটল, আমরা যখন আওয়ামী লীগ পাওয়ারে গেল, তখন আমাদের পরে যে অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল, ওনারা তখন বাঁচার কারণে তখন আওয়ামী লীগের সঙ্গে যোগদান করলো। যোগদান করে দুইজন সহসভাপতি পদে পদোন্নীত হলেন, হানিফ এবং জুমারত। সহসভাপতি পদ আওয়ামী লীগের ইউনিয়ন সহসভাপতি পদে ওরা তালিকাভুক্ত হলেন। এবং বিএনপির বিপক্ষে তখন অনেক কথাই বলল, অগ্নি সন্ত্রাসী, বিএনপির চরিত্র নাই, বিভিন্ন বক্তব্য দিয়ে বিএনপিতে কোনো পদত্যাগ করল। এখন হঠাৎ করে দেখছি তো তালিকাভুক্ত হানিফ সাহেব, হানিফ আমার কমিটিতে। আমি কিন্তু এটা জানি না। সুবিধা তোরা বিভিন্ন সুবিধা ওরা গ্রহণ করবে, মানুষকে বিভ্রান্ত করবে, আকাম কুকাম করবে, দোষটা বিএনপির ঘাড়ে এসে পড়বে। আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন লালু, কোষা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। উনি কীভাবে সদস্য হলো এটা আমি বলতে পারবো না। এটা ইউনিয়ন সভাপতি ছিল, সেক্রেটারি ছিল, সাংগঠনিক সম্পাদক ছিল, উপজেলা কমিটির যারা আহ্বায়ক কমিটিতে আছে এরা বলতে পারবে। কারণ যে বিষয়গুলা তৈরি হয় এগুলা সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক দিয়ে তৈরি হয়, আর উপজেলা কমিটি নিয়ে এগুলো বাস্তবায়ন করে। আর আমরা লাস্টে কিছু জিনিস যেগুলো আমাদের এতে আসে সেইগুলো আমরা জানতে পারি, তাছাড়া আমরা ওই জিনিসগুলো বলতে পারবো না। আওয়ামী লীগ ওরা প্রথমে বিএনপি করতো, ওরা আওয়ামী লীগ ছিল না, বিএনপি করতো, এটা আমি জানি। আমার সঙ্গেই তারা বিএনপি করিয়েছে। লাস্টের দিকে এসে যখন এদের খুব একটা ধরপাকড় শুরু হলো, ওরা জেল টেলও খাটলো। এই সময় ওরা দেখলাম কয়েকদিন আওয়ামী লীগের সঙ্গে বেড়াইলো। তারপরে আওয়ামী লীগের পতন হলো, ওরা আবার যে জায়গায় সেই জায়গায় ফিরে আসতে চাচ্ছে। এটা আমাকে ওরা বলেছে যে আমরা ভাই বিএনপি করি, বিএনপিতে থাকবো, আমাকে একটু জায়গা দাও। তা বললাম যে এটা আমার বিষয় না, এটা হাইকমান্ডের ব্যাপার, আপনারা ওখানে যোগাযোগ করেন। এখন এই বিষয়টা হয়তো উনি বিএনপি করতো, সেই সূত্রে হয়তো যে একটা লোক জীবন বাঁচানোর জন্য চলে গেছিল, বিএনপি করতো, বিএনপিরই লোক, এই হিসাবে হয়তো তাকে 30 নম্বর সদস্যতে নাম দিছে। আমার পক্ষে কোনো সমস্যা নাই। বিএনপির লোক বিএনপিতে আসছে, একটা লোক বিপদে পড়ে এক জায়গায় যেতে পারে, ক্ষমা করাই মহত্বের লক্ষণ। এই হিসাবে হয়তো ক্ষমা করলেও সমস্যা হবে না হয়তো। আমার নাম মোহাম্মদ মিরাজুল ইসলাম, কোষা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কোষা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব। 5ই আগস্টের পরে বিভিন্নভাবে বিএনপিতে অনুপ্রবেশ ঘটেছে। সেটা এক শ্রেণী, আমাদের বিএনপির ভিতরে কয়েক শ্রেণীর অনুপ্রবেশ ঘটে। তার ভিতরে এক শ্রেণী যারা বিএনপিকে প্রকৃত ভালোবাসত, ভয়তে, আত্মভয়তে তারা আত্মগোপন ছিল, তারা বিএনপি মনো মানুষ, তারা আমাদের সঙ্গে যোগদান করেছে, এটা বিএনপি করতো। এক শ্রেণী আছে যারা যে বিভিন্নভাবে রুট পরিবর্তন করে, যখন যে সরকার আসে সেই সরকারের আনুগত্য স্বীকার করে, এ একটা বিএনপি, এ একটা বিএনপি এর এক শ্রেণীর মানুষ। আর একটা আছে যারা প্রকৃতভাবে কোষানোর বিএনপিকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ সহযোগিতায়, আওয়ামী লীগের ইন্ধনে একটা শ্রেণী আছে, তারা আমার কোষানোর বিএনপিকে ধ্বংস করতে চাচ্ছে। এবং তার ভিতরে অনেকেই আছে, যেমন হানিফ জুমারতের কথা আমার কাছে উঠাইলেন। হানিফ জুমারত কিন্তু কীভাবে বিএনপির ভিতরে অনুপ্রবেশ ঘটেছে, কে বা কারা ঢুকাইছে, কেন আসছে, এই বিষয়ে আমি এবং আমার সভাপতি এবং কোষায়নের কোনো নেতাকর্মী আমার মনে হয় না কেউ জানে, আমিও জানি না।
ওরা কীভাবে এই বিএনপির ভেতরে তালিকাভুক্ত হয়েছে। তো এদের তালিকাভুক্ত হওয়ার কারণে বিএনপির ভিতরে কিছু আমরা অনেক বিএনপি ত্যাগী নেতাকর্মী যারা আমরা 5 আগস্টের আগে কেন্দ্র ঘোষিত প্রত্যেকটা আন্দোলনে সক্রিয়ভাবে 28 অক্টোবর থেকে প্রত্যেক আন্দোলনে সক্রিয়ভাবে যে নেতাকর্মী আমরা জীবন বাজি রেখে আমার তারুণ্য প্রতীক তারেক রহমানের নির্দেশে, মির্জা ফখরুল স্যারের নির্দেশে আমরা বিভিন্ন জায়গায় আন্দোলনে অংশগ্রহণ করছি। আমরা জীবনে বাঁচবো কি মারা যাব এই চিন্তা তখন ছিল না, একই চিন্তা ছিল আমাদের বেঁচে লাভ কি। আমার এমনিতে মা বেগম খালেদা যদি তার একটা সন্তান 2টা সন্তান বিসর্জন দিয়ে আমাদের সাথে আমাদের নিয়ে যদি সন্তান মনেকে ধরে রাখতে পারে আমাদের জীবনটা কী যে ওই মাকে আমাদের মুক্ত করতে হবে। তখন ছিল এই একটা সাধনা বাসনা। তো সেই মাকে মুক্ত করতে চাই। এখন দেখছি 5 আগস্টের পরে বিএনপির ভিতরে আমরা ত্যাগী নেতাকর্মী যারা তারা অনেকেই একটা কনসেশনভাবে হয়ে গেছে, অর্থাৎ অনুপ্রবেশকারীরা সক্রিয় হয়ে উঠছে এবং তারা বিভিন্নভাবে আমাদের বিএনপিকে বিভ্রান্ত করার জন্য, কোষানো বিএনপিকে বিভ্রান্ত করার জন্য, আমাদের ভিতরে একটা গৌরবান সৃষ্টি করার জন্য তারা তৎপরতা চালিয়ে যাচ্ছে। এই তৎপরতা হয়তো কোষানো বিএনপিতে তারা কখনো ঠাঁই পাবে না। আমি শক্তভাবে সেটা প্রতিবাদ করছি এবং আমার নেতাকর্মীতে আমি ইতিমধ্যে সমস্ত জায়গায় আমি তাদের সজাগ করেছি যে আপনারা সজাগ থাকেন। বিএনপির ভিতরে বিএনপিকে ধ্বংস করার জন্য অপর একটা পক্ষ বিভিন্ন কলা কৌশল বিএনপির ভিতরে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। আপনারা ধৈর্য ধরুন, আপনারা অবস্থানে আপনারা কঠোরভাবে থাকুন। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ যখন আসবে আমরা তখন সে কাজ করব। তো আমাদের দেখুন আমাদের নেতা অধ্যাপক শহীদ ইসলাম, ওনার গুণগানের কথা বলি শেষ নাই। উনি এত সুন্দরভাবে আমার মানে সুন্দর বুদ্ধি বিচক্ষণতার সাথে আমাদের পরিচালনা করছেন, যা আমরা এখনও শহীদের আদর্শে সে রাজনীতি সে কলা কৌশলে আমরা জীবন বাজি রেখে ধরে রেখেছি। তার অনুদান আমাদের নেতা অধ্যাপক শহীদ ইসলাম, উনি আমাদের কেন্দ্র ঘোষিত প্রত্যেকটা নির্দেশনা প্রত্যেকটা আন্দোলনে উনি আমাদের নেতৃত্ব দিয়েছেন এবং কোথায় কোথায় কোনভাবে যেতে হবে তা উনি আমাদের দিয়েছেন। এখন ওনার আমরা অপেক্ষায় আছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষায় আছি। ওনারা যদি সবাই আমাদের যে নেতৃত্ব দেবে, আমরা যে বিপদে আছি, যে সমস্যা আছি, এই সমস্যাটা তো বেশি দিন থাকবে না। বিএনপি এখন একটা খুব একটা ভালো পজিশনে আছে তাও নাই। বিএনপির ভিতরে আত্মকলহ সৃষ্টি করছে। আত্মকলহ সৃষ্টিকারীরা যখন ধ্বংস করতে পারবো তখন বিএনপি অবশ্যই আমি মনে করি বিএনপির সামনে দাঁড়ানোর মতো কোনো দল বাংলাদেশে আর নাই। আমি তোমার প্রথমে ওরা বিএনপি করতো, আমাদের সাথে। তারপরে যখন আছে বিএনপি সরকারের পতন ঘটল, আমরা যখন আওয়ামী লীগ পাওয়ারে গেল, তখন আমাদের পরে যে অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল। ওনারা তখন বাঁচার কারণে তখন আওয়ামী লীগের সঙ্গে যোগদান করে 2 জন সহসভাপতি পদে পদোন্নীত হলেন, হানিফ এবং জুমারত। সহসভাপতি পদ আওয়ামী লীগের ইউনিয়ন সহসভাপতি পদে ওরা তালিকাভুক্ত হলেন এবং বিএনপির বিপক্ষে তখন অনেক কথাই বেরল। অগ্নি সন্ত্রাসী, বিএনপির চরিত্র নাই, বিভিন্ন বক্তব্য দিয়ে বিএনপিতে কোনো পদত্যাগ করল। এখন হঠাৎ করে দেখছি তো তালিকাভুক্ত হানিফ আমার কমিটিতে। আমি কিন্তু এটা জানি না। আমার পাশের চেয়ারে এখনো বসার তার না সে সুযোগ পাইনি, আমি সুযোগ দেইনি। যেহেতু আমি তাকে না আনার জন্য আমি এখনও একমত আছি এবং ওরা হানিফ যে কীভাবে হানিফ একটা কথা বলি, জুমারতকে আমি ইতিপূর্বে দেখেছি ধানের আটি নাই, ছোটো ছোটো আটি, আটির ভেতর লাঠি ঢুকাই দিয়েছে। লাঠি ঢোকাই দিয়ে দেখছি যে আমরা কুষ্টিয়া দিয়ে আমরা সম্মেলনে গেছিলাম, সম্মেলনে এক সাইডে দাঁড়াইয়ে শহীদ কে বলে জিয়া নাই, জিয়া আছে সারা বাংলা, কয়েকজন ছেলেমেলে নিয়ে ধানের আটির ভিতর লাঠি দিয়ে এটা করছে।
19 তারিখে আমরা গত 19 তারিখ যে কুষ্টিয়াতে সম্মেলন হলো আমাদের, হ্যাঁ হ্যাঁ ওখানে। তো এইটা কে বা কারা করাইলো, কাদের ইন্ধনে করছে, এটা কিন্তু আমি জানি না। এবং এবং হানিফ কিভাবে ঢুকলো এটা আমি বলতে পারবো না, যেহেতু আমাদের জানানো হয়নি। যেহেতু আমাদের জানানো হয়নি, আমরা তো হানিফ জানি যে আমার গ্রামের এক হানিফ আছে, সেই হানিফ। আমরা পরিবর্তনে হানিফ আছে বলে ও যাচ্ছে, এটা ঠিক না। না ওই আমার এই জায়গায় যে হানিফ আছে, আমাদের শোনেন, আমাদের 31 সদস্য বিশিষ্ট আমরা 2 জনের নাম আমরা চিনতে পারতেছিলাম না যে এই 2 জন কারা। সেই 2 জনের ভিতর পরবর্তীতে পরিচয় হলো যে সে না, সেই 2 জনও আমাদেরই লোক। এই হানিফ মনে হয়, আমার মনে হয় এই গ্রামের যে আমার মাঝিহাটের যে লম্বা পাড়ায় এক হানিফ আছে, ওই সেই হানিফের নাম দিয়েছে, সে বিএনপি করে। কিন্তু এখন ওই হানিফ মনে করছে আমার নাম, এই কারণে ও মনে হয় এই ধরনের। আমি আমি আমার জানা মতে বলছে, ওই হানিফ না, হানিফ ওই হানিফি, ওই হানিফি। হুম 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 হুম। তো ওই হানিফ কীভাবে অনুপ্রবেশ করলো, কীভাবে তালিকাভুক্ত হলো, আমরা ইউনিয়ন কমিটি আমরা কেউ জানি না। বিষয়টা তাদের থানা কমিটিকে জানানো হয়েছে, তারা জানে। তো কাউন্সিলে পরে এটা ব্যবস্থা হবে। এটা আমাদের নেতাকর্মীদের, সমস্ত ইউনিয়ন নেতাকর্মী আমরা এক জায়গায় হব। এক জায়গায় হওয়ার পরে এই যে সমস্যাটা, এই সমস্যাটা আমাদের দলীয় সমস্যা, কঠিন সমস্যা। এই ধরনের অনুপ্রবেশ হলে দল কিন্তু একসময় বিলুপ্ত হয়ে যাবে। যেমন ইতিপূর্বে আওয়ামী লীগ যেভাবে বিলুপ্ত হয়েছে, বিএনপিও এভাবে বিলুপ্ত হয়ে যাবে। অনুপ্রবেশকারীরা তখন কি করবে, এইভাবে একটা পরে একটা ঢুকতে ঢুকতে বিএনপিকে কলঙ্কিত করবে এবং সুবিধা তারা বিভিন্ন সুবিধা ওরা গ্রহণ করবে, মানুষকে বিভ্রান্ত করবে, আকাম কুকাম করবে। দোষটা বিএনপির ঘাড়ে এসে পড়বে। তখন বিএনপির ঘাড়ে পড়বে, যখন সভাপতি সেক্রেটারির কোশ্চেন বিএনপির ঘাড়ে পড়বে। ওরা যাই করে দোষ আমাদের। এইভাবে আস্তে আস্তে মানুষ কিন্তু আমাদের থেকে পিছু হটবে। কাজেই কোশ্চেন বিএনপিকে সুসংগঠিত করতে এবং শক্তিশালী করে রাখার জন্য আমার কোশ্চেন বিএনপি আমরা একটা বসবো, বসার পরে এই ধরনের মানুষ যাতে বিএনপিতে তালিকাভুক্ত হতে না পারে সে ব্যবস্থা আমরা নেব, অবশ্যই সে ব্যবস্থা নেব। এবং হানিফকে আমাদের কমিটি থেকে ওকে মাইনাস করার প্রবল চেষ্টা আমি চালাবো।